গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো আজ প্রায় 2 মাস পরে আমার আরাধ্য সোনার নতুন ক্লাস নতুনভাবে শুরু হতে চলেছে। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সেই আগের দিনের মতো ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তো যা হোক, এই যে আরাধ্য সোনার টিফিন রেডি করেছি, আমাদের ব্রেকফাস্ট গুছিয়েছি, আর এই যে এখন আরাধ্য সোনার জন্য একটা হালকা পাতলা ব্রেকফাস্ট রেখেছি, কারণ ওর যেহেতু টিফিনটা এখনও প্রায় 2-3 ঘন্টা পরে হবে, তো এতটা সময় বেচারা না খেয়ে থাকবে। তো এই জন্য এখানে একটু দুধের সঙ্গে কর্নফ্লেক্স মিশিয়ে রেখেছি। তো সে এটা খুব এনজয় করে এবং সে খেতেও ভীষণ পছন্দ করে। তো আজ প্রায় 2 মাস পরে আরাধ্য সোনা স্কুলে যাবে, তো এই জন্য সে নিজেও ভীষণ হ্যাপি। তো যা হোক, সকালে ফ্রেশ হয়ে হালকা পাতলা ব্রেকফাস্ট নিয়ে, আর এই যে দেখুন আমার গোপাল সোনা রেডি হয়ে বসে আছে, জুতা, মোজা, জামা, ব্যাগ সব কিছু নিয়ে। সে কিন্তু একদম সুপার ফাস্ট। আজকে মানে আমি রেডি হয়েছি দেরি করে, বাট সে কিন্তু একদম ইন টাইম আছে। তো এই হচ্ছে ব্যাপার। বাট আজকে সব কিছু মিলিয়ে আমরা আসলে ভীষণ রকমের সুপার ফাস্ট। আমাদের স্কুলের টাইম হচ্ছে 8:30, বাট আমরা জাস্ট 8টার মধ্যে রেডি হয়ে নিয়েছি আর এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। My daddy is the best daddy. চলো টাটা টাটা বলো বাবাকে। Have a nice day. I will see you at noon. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আরাধ্য সোনার নিউ একাডেমিক সেশনের ফার্স্ট ডে। তো এই যে এখন আমরা যাচ্ছি, ইন টাইমই আছি। চল 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 যাবে না। তো এই যে আমরা মা ছেলে দুজনে সকালবেলা হেঁটে হেঁটে স্কুলে যাই, ব্যাপারটা কিন্তু আমি ভীষণ রকমভাবে এনজয় করি। তাছাড়া একদম সকালের এনভায়রনমেন্ট এক এক দিন এক এক রকম থাকে, কোনো দিন মেঘ থাকে, কোনো দিন বৃষ্টি, কোনো দিন রোদ। তো এই সব প্রকৃতির সঙ্গে মানে মিলিয়ে মিশিয়ে সকালবেলা হেঁটে হেঁটে স্কুলে পৌঁছাতে আমার নিজেরও অনেক ভালো লাগে, আর আমার আরাধ্য ব্যাপারটা এনজয় করছে। তো যা হোক, আরাধ্য সোনাকে তো স্কুলে দিয়ে এলাম, এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মিস্টার ঘোষ রেডি হয়েছে, সে অফিসে চলে গেছে। আরজা রানী ঘুম থেকে উঠে গেছে। আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়েছি, ফাঁকে বেলকনির গাছগুলো যত্ন নিয়েছি। তো যা হোক, এই যে এখন আরজা রানীকে রেডি করে দিয়েছি, আর সে দেখুন গ্রিল বেবে ওপরে উঠছে। তো আরজা রানীকে রেডি করেছি কারণ আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে আরাধ্য সোনার স্কুলে যাব। আর আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল নিউ সেশনের, তো ছুটির সময় যখন আমাদের সবাইকে দেখবে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এরকমই একটা প্ল্যান করেছি। তো ওদিকে মিস্টার ঘোষ তার অফিস থেকে আসবে, আর এদিকে আমরা রেডি হয়ে এখন নিচে নামছি। আরজা রানী যাচ্ছে এখন দাদাকে স্কুল থেকে আনতে। আরজা রানী পুরো অবাক হয়ে গেছে। দাদি তোমাকে দেখে খুশি হয়ে যাবে, এই আমার আরজা রানী। তো এই যে আমরা চলে এসেছি এখন আরাধ্য সোনার স্কুলে। তো আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, মানে 5 মিনিটস লেট হয়ে গেছে। ওদের 12:15-এ ছুটি ছিল। তো যা হোক, আমরা 5 মিনিটস লেট। আসলে মিস্টার ঘোষ মাঝখানে একটু দেরি করে ফেলেছে। তো যা হোক, আরাধ্য সোনা আমাকে দেখেই তো একটু অভিযোগই করলো কেন আমরা দেরি করে এসেছি। তো যা হোক, ওকে একটু সরি বললাম। তো এই যে আজকে ওদের অ্যাক্টিভিটি ছিল, এরকম ফুল হাতের একটা ফিঙ্গারপ্রিন্ট মানে প্রিন্ট ছিল। তো যাই হোক, সেটা ছিল। আমাকে দেখাচ্ছে ওর ব্যাগের ভেতরে ওর স্কুল থেকে ক্যালেন্ডারটা দিয়ে দিয়েছে, সারা বছর কবে কবে ছুটি থাকবে, কোন দিন কি অ্যাক্টিভিটি থাকবে, সেটা আর কি এইটার ভেতরে আছে। তো এই যে আরাধ্য তার বোনু আর বাবাকে দেখেও খুব খুশি হয়ে গেছে, এখন দুষ্টামি শুরু করেছে, হেঁটে যাবে না, বাবার কোলে উঠবে, ইত্যাদি ইত্যাদি বায়না। তো যা হোক, আজকে না ভীষণ গরম পড়েছে, আর এই গরমের ভেতরে 2টা বাচ্চাকে নিয়ে বাইরে আছি, এটা আসলে আমাদের নিজেদের জন্য খুব চাপ হয়ে যাচ্ছে। তো যা হোক, মিস্টার ঘোষ দেখলাম হঠাৎ করে ডাবের দোকানে দাঁড়িয়ে পড়লো। আর ওই যে আগে যেরকম আমাদের এক্সাম হয়ে গেলে বাবা মারা ডাব খাওয়াতো, তো মিস্টার ঘোষ বোধহয় সেটাই করছে আজকে আরাধ্য সোনার সঙ্গে। সে এখন ডাব নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেকে খাওয়াবে। ছেলে 3-4 ঘন্টা ক্লাস করে তো টায়ার্ড হয়ে গেছে না। তো এই যে আরাধ্য খাচ্ছে, আরাধ্য কোকোনাট ওয়াটার খেতে অনেক পছন্দ করে, আরজাও পছন্দ করে। তাছাড়া আসলে আমরা বেশ মানে এই যে আরাধ্যকে নিতে আসতে গিয়ে এই গরমের ভেতরে জ্যামের ভেতরে আসলে একটু স্ট্রেসড হয়ে গিয়েছিলাম। মিস্টার ঘোষও অনেক ঘেমে গিয়েছিল। তো যা হোক, ডাব ঠাপ খেয়ে আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমরা বাসার কাছাকাছি চলেও এসেছি।
আর আজকে অনেক দিন পর স্কুলে যেতে পেরে আরাধ্য সোনাও তো অনেক হ্যাপি হয়ে গেছে। সে তো রাস্তার ভেতরে রীতিমতো দৌড়াচ্ছে। আর যা এই যে ঘোরাঘুরিটা করেছে না, মানে এই যে বাবার কোলে হোক আর আমার কোলে, সে না এখন খুব টায়ার্ড ফিল করছে। তার ব্রেন টায়ার্ড হয়ে গেছে, তার চোখ টায়ার্ড হয়ে গেছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে। বাট কিসের ঘুম, দেখুন বাড়িতে এসে এখন সে দৌড়ে বেড়াচ্ছে, চিপস খাচ্ছে, চকলেট খাচ্ছে, যেখানে যা পাচ্ছে সেগুলো খুঁটে নিচ্ছে, দুজনে মিলে মানে যা হোক বিন্দাস দুষ্টামি। তো এই যে পরের দিন সকালবেলা আবার আরাধ্য সোনাকে নিয়ে বেরিয়েছি ওর স্কুলে দিতে। তো এর ভেতরে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, আপনারা সবাই মোটামুটি জানেন মাইলস্টোন জেট ক্রাশের কথা। মানে একটা স্কুলের উপরে একটা ট্রেনিং জেট ক্রাশ হয়েছে। তো এটাতে আসলে স্কুল গোয়িং কিছু বাচ্চা আসলে, মানে এটা আমি উচ্চারণও করতে পারবো না কারণ আমি নিজেই দুইটা কিডের মা। তো আসলে এই ঘটনাটা আমাদের যে কী পরিমাণে আতঙ্কিত করেছে, মানে এত দুঃখ পেয়েছি, এত খারাপ লেগেছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে ছেলেকে নিয়ে স্কুলে এসেছি, আবার ফিরে যাচ্ছি, কেন যেন নিজেরাই ভীষণ সেন্সিটিভ হয়ে আছি। কোনো একটা সাউন্ড হলেই মনে হচ্ছে মানে কি না জানি হয়ে গেল, এমন একটা ভীত সন্ত্রস্ত অবস্থা। তো ভীষণ রকমের মন খারাপ লাগছে, আর কিছুতেই যেন কোনো কাজে মন লাগাতে পারছি না। মনে হচ্ছে কি হলো, পুরো শহরটা আজকে কাঁদছে, সবার আজকে মন খারাপ। এমন আমার হাজব্যান্ড মিস্টার ঘোষেও তো ভীষণভাবে মানে আপসেট হয়ে পড়েছে, সে কিছুতেই কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। সেই সঙ্গে আমাদেরও কিছু ভালো লাগছে না, ঘুরছি ফিরছি, মানে মনের ভেতরে এতটা খারাপ লাগছে। আর টিভি বা ফেসবুক কোনো কিছু তো ওপেন করতেই পারছি না, একদম ট্রমাটাইজ হয়ে আছি এই ঘটনার জন্য। আর সত্যি কথা বলতে মন খারাপ লাগছে, আর অবশ্যই প্রার্থনা করছি ভগবান এমন ঘটনা যেন এই পৃথিবীতে আর কোথাও কখনো করো না। এইটার মতো এত খারাপ ঘটনা আমাদের চোখে দেখা আসলে মানে নেই। তো এটাই আর কি। তো যা হোক, এর ভেতরে আরাধ্য সোনার ছুটির টাইম হয়ে গেছে, আবার এসেছি আরাধ্য সোনাকে স্কুল থেকে নিতে। আর আজকে ওদের ক্লাস থেকেই ওদের রিসিভ করতে হবে, ওদের টিচার আমাদের ডেকেছেন, কিছু কথা বলবেন এজন্য। তো এই যে এটা হচ্ছে এখন আরাধ্য সোনার নিউ ক্লাসরুম, আর এটা হচ্ছে ওর আগের ক্লাসরুমের ঠিক অপোজিট রুম, মানে একই জায়গাতেই আছে। তো এটাই আর কি। তো যা হোক, এখানে এসে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। একটা আপুর সঙ্গে পরিচিত হলাম, যিনি আবার আমার ব্লগ দেখে। তো মাঝে মাঝে এই সকল ঘটনাগুলো আমাকে ভীষণ উৎসাহিত করে ইউটিউবিং করার জন্য। তো তিনি অলরেডি আমাকে দেখে চিনে ফেলেছেন এবং আমাকে বললেন যে আমি আসলে মানে আমাকে জানালেন যে উনি আমার ব্লগ দেখেন। তো আসলে বিষয়টা খুবই এনকারেজিং আর খুবই ভালো লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপু, আপনি যে এত আগ্রহ নেওয়ার ভিডিও দেখেন তার জন্য আসলে আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তো যা হোক, পর ওর এক ফ্রেন্ডের মা বলল যে বাচ্চারা একটু খেলার সুযোগ তো পায় না, তো ওরা একটু খেলুক। তো আমিও ভাবলাম ঠিক আছে, আসলে এরপর তো বাসায় গিয়ে আবারও সেই ঘরের ভেতরে থাকবে, ফ্যানের নিচে, এসি নিচে, একটু না হয় প্রকৃতির বাতাসই লাগুক। তো এই যে দেখুন, আরাধ্য সোনা রোদের ভেতরে ভীষণ দৌড়াচ্ছে। তাছাড়া আরাধ্য আর্যা দুজনকেই ওদের ডক্টর বলেছে সপ্তাহে অন্তত একদিন হলেও ওরা রোদে থাকবে কিছুটা সময়, ভিটামিন ডি কারেকশনের জন্য। তো যা হোক, এই আর কি। তো এই ছিল আজকের ব্লগটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো টাটা।